বন্ধুরা, নন্টুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা এমন ভেজিটেবল নিয়ে এসেছি যেটা হচ্ছে ওলকপি। ওলকপি অনেকেই দেখো পছন্দ করে না, আবার অনেকে খুবই ভালো লাগে। তো ওলকপি দিয়ে আমরা নানা রকম জিনিস করে থাকি। তো আজকে আমি নিয়ে এসেছি ওলকপির চিল্লি ওলকপি। তো চিল্লি যেরকম আমরা চিলি চিকেন খাই, সেরকম চিল্লি ওলকপিটা আমরা খাবো। এটা ফ্রাইড রাইস দিয়ে আমি এটা বানাতে চলেছি। ফ্রাইড রাইসটা করেছি আজকে নিরামিষ। তো আমি নিরামিষ দিনে আর কি এটাকে বেশি পছন্দ করি। যারা মাছ মাংস খাও না আর কি সেদিন এটা করতে থাকবে, খুবই ভালো লাগে। এবং ওলকপি ভীষণভাবে উপকারী, যেমন আমাদের রক্ত পরিষ্কার করে, যাদের রক্ত অল্পতা আছে তাদের রক্ত পূরণ করে, এবং গ্যাস, অম্বল, বদহজম যা বলো সেগুলোও কিন্তু এই ওলকপি খুবই তাদের জন্য উপযোগিতা। তো উপযোগী এগুলো আমরা দেখো কত কি আমাদের উপকারী করছে। তো তার জন্য ওলকপিটা যারা পছন্দ করো না তাদেরকে যদি এইভাবে খাওয়াতে পারো, তো তারা কিন্তু চেটেপুটে খাবে, কেউ বুঝতেই পারবে না যেটা ওলকপি। তো সবই বলা হলো তোমাদের কাছে। তো দেখো, তাহলে ওলকপিটা আমি এখানে ডুমোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটু তোমার জলে ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি একটু শক্ত টাইপের হয়, তো তাই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে চিল্লি ওলকপি করতে কী লাগে, ক্যাপসিকাম ডুমো করে কেটেছি, এখানে টমেটো আছে, এগুলোকে বড় বড় কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো করে, রসুন কুচানো আছে, আর লঙ্কা, এসব দিয়ে নানা রকম যেমন পরে আর কি চিল্লি। তো সেইভাবেই আমি এটাকে বানাতে চলেছি। তো ওলকপি দিয়ে যেহেতু বানিয়েছি তাই আমি তোমাদের কাছে এটা নিয়ে এসেছি আজকে। দেখো, এখানে আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি। তেলটা আমার একটু গরম হতে সময় দিতে হবে। তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব রসুন কুচি। রসুন আমি এখানে প্রায় 7-8টা মতো রসুনকে একটু থেতো করে নিয়েছিলাম। আর দেবো, যেহেতু চিল্লি সেহেতু আমি এখানে লঙ্কা একটু ব্যবহার করব। তোমাদের যদি বাচ্চারা থাকে তাহলে তাদেরকে একটুখানি লঙ্কাটা কম দিয়ে দেবে 1টা বা 2টো এরকম দেবে, তাহলে তাদের অসুবিধা হবে না। তো আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম। এইগুলোকে একটু বেশ ফ্রাই হবে, রসুনের একটু বেশ ফ্লেভারটা যখনই চলে আসবে তখন আমি বাকি যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি নুন দেবো, স্বাদ অনুযায়ী নুনটা আমি ব্যবহার করেই দিলাম একবারে। দেবো একটু হলুদের গুঁড়ো, খুব সামান্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবো, বেশি লাল লাল একটু দেখতে হবে, খেতেও ভালো লাগবে। এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিয়ে আস্তাকে একটু কমিয়ে সব সবজিগুলো একটু সফট করে দেবো। দেখো, আমার সবজিগুলো একদম সফট হয়ে গেছে, ভালোভাবেই হয়ে গেছে। এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করব। এবার এইটার মধ্যে আমি সস দিয়েছি 2 চামচের বড় চামচ হচ্ছে তোমার টমেটো সস, 1 চামচ হচ্ছে রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, আর হচ্ছে 1 চামচ সয়া সস, আর দিয়েছি 1 চামচ ভিনিগার। এইগুলো আমি পুরোটাই এখানে ঢেলে দেব। 2 চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সসটা। দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। দিয়ে নিয়েছিলাম জলে, স্টিম করে নিয়েছিলাম, সেই ওলকপিটা আমরা এবার এখানে দিয়ে দেবো। আমরা এর মধ্যে যা মিষ্টি, নুন যেরকম আমরা দিয়েছি মশলা, সব মশলাটা যেন ওলকপিটার মধ্যে ঢুকে যায়। অল্প আর একটু জল আমরা ব্যবহার করে এটাকে আমরা একটু চাপা দিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মশলা এই ওলকপিটার মধ্যে বেশ ঢুকে গেছে আর কি।
মানে পুরো মশলাটা যাতে ওর মধ্যে একদম ঢোকে, একদম টেস্টি একটা ব্যাপার এসে যায়। তারপরে আমরা ফেরত আসছি বাকি রান্নাটা নিয়ে। দেখো বাকিটা কিন্তু পুরোটা একদম হয়ে গেছে এবং নুন মিষ্টি টক ঝাল একদম পারফেক্ট। তো আমরা এবার কি করব, এখানে ওলকপি প্রত্যেকটা সস একদম ঢুকে যাবে। এবার আমরা কি করছি দেখো, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে জলে গুলে এর মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি ওলকপি, চিল্লি ওলকপি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই এটা করছো, আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য, সেই বন্ধুদের জন্য থ্যাংক ইউ। তো যারা আমার মানে এখনও করতে পারোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।